সকাল বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। রান্না বলতে আজকে রুটি, আলু ভাজা, ডিম সিদ্ধ করেছি, আর কিছু করিনি। এই হসপিটালে যাচ্ছি কারণ তোমরা তো জানো নিরামিষ মানে কি খাবে, ডাল ভাত তো খেতে চায় না, প্রত্যেকদিন এক কথা বলতেও ভালো লাগে না। তা আজকে রুটি আলু ভাজা করেছি, জানি না খাবে কি না খাবে, কিন্তু কিছু করার নেই। কালকের থেকে বলছে আমি ভাত খাবো না, ভাত খাবো না। ওর বাপিও বললো যে রুটি করো, তাই রুটি করলাম, রেডি হয়ে গেলাম। কারণ ওগুলো করার সময় কিছুই ভিডিও করিনি, কারণ জানো তো এক হাতে আটা মাখতে হয়, এক হাতে ক্যামেরা ধরতে হয়, এর জন্য কিছুই করতে পারিনি। আর চলো তাহলে এখন হসপিটালে যাওয়া যাক, হসপিটালে যাই আর তোমাদের সাথে সব বলতে বলতে যাচ্ছি। আর এই যে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। রিমি আগেই চলে গেছে। তার লিফটের কাছে গিয়ে দেখছি যে রিমি, ঐশ্বরিয়ার মা সবাই লিফটের ওখানে। তারপর আমরা সবাই একসাথে নিচে নামলাম। আর দেখো এই যে একটা ছোট্ট গাড়ি, এই সকালবেলার গাড়িটাতে খুব ভিড় হয়, কারণ ক্যান্সার পেশেন্টরাও যায়, আমরা যে থ্যালাসেমিয়া বিএমটি পেশেন্ট তারাও যায়। এর জন্য বাচ্চাদের বসতে দিই আর সব বড়রা দাঁড়িয়ে যায়। আর বেশ বাসের মধ্যে না আমরা মজা করতে করতে যাই, কেউ বলে টিকিট দেন এরকম করতে করতে। আর আজকে দেখো অনেক দিন পরে, 4-5 দিন পরে আজকে রোদ উঠেছে। তাও দেখো মানে এইবারে বর্ষাটা, মানে এই যে 4-5 দিন বৃষ্টি হলো, এবারে বর্ষাটা মালুম করতে পারলাম। সেই যেমন পায়ে জুতোতে কাদা লেগে যায়, তারপরে আমাদের যে রিমির দেখলাম প্যান্টেও কাদা ভরে গেছে, যে একটা হাঁটলে যে সেই কাদাটা ওঠে। এবার গিয়ে মালুম করতে পারলাম এবারের বর্ষাটা, নাহলে তো বাড়িতে তো বর্ষা হয়েছিল। এই যে আমরা হসপিটালে চলে আসলাম, বাস থেকে নেমে সোজা লিফটে 5তলায় চলে আসতে হবে। প্রথমে গিয়ে আগে রিমিকে ব্লাড টেস্ট হবে, তারপরে নাম্বার অনুযায়ী তারপরে ড্রেসিং হবে, যে বুকে যে চ্যানেলটা রয়েছে। আর এই যে রিমি ব্লাড টেস্টের জন্যে আমার সিরিঞ্জ, তারপরে ড্রেসিংয়ের জিনিসপত্র আমি মানে খাই না খাই, আমি 2 সপ্তাহটা একবারে কিনে রাখি। কারণ বাজার হোক বা না হোক, আগে ওর জিনিসপত্র, ওর এইদিকে ব্লাড স্যাম্পল হয়ে যাওয়ার পরে ওকে তো এখন ড্রেসিং করবে, ড্রেসিংয়ের জন্য ওকে বসিয়ে রেখেছে। কারণ যারা পরে এসছে আমাদের এর জন্যই তাড়াতাড়ি আসতে বলে, কারণ বলে কি যে যদি ব্লাড স্যাম্পলটা আগে নিয়ে নিতে পারি তাহলে কিন্তু ড্রেসিং কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো শুধু বিএমটি পেশেন্ট না, ক্যান্সার পেশেন্টদেরও তো ড্রেসিং থাকে, তার জন্যই তো। তা রিমির বাপি চলে আসলো পরের স্যাম্পেল নেওয়ার জন্য। রিমির বাপি চলে গেছিলো বাইরে আর আমি ছিলাম ভিতরে। তা ওর বাপি যখন আসলো আমি তখন বাইরে চলে আসলাম। তা রিমির বাপি আবার যে সামনের মঙ্গলবার দিন ড্রেসিং আছে, তারপরে ওপিডি আছে, সেসব মানে অ্যাপার্টমেন্ট আনতে যেতে হয়। ওগুলো আনার পরে সব কিছু ওইদিকে গুছিয়ে কমপ্লিট করে চলে আসলাম। আর রিমিকে এখানে এবার তো ওষুধ খাওয়াতে হবে। আর রিমি কিন্তু এখনও কিছু খেতে গেলে না ও 2 গালে ধরে, কারণ ওটা হচ্ছে কেমোর অ্যাকশান। তা আমি আজকে তো ভাত আনিনি, রুটি আর আলু ভাজা ডিম সিদ্ধ এনেছিলাম। রিমি তো ডিম ভালোবাসে না, তা রিমি আর ডিম সিদ্ধটা খেলো না, ও রুটি আর আলু ভাজা খেয়েছে। বলছে মা আজকে রুটিটা একদম নরম তুলতুলে হয়েছে আর আলু ভাজাটাও ভালো হয়েছে। ওটা খেয়ে দিয়ে চলে আসলাম আমরা প্লে রুমে। আর তোমরা তো জানোই এই মাস হচ্ছে ক্রিসমাস ডে। আর দেখো আমাদের প্লে রুমটা সাজিয়েছে, এখনও তো পুরোপুরি সাজানো হয়নি, তাই সানটা দিয়ে সাজিয়েছে। আর বাইরে তো খুব সুন্দর সাজিয়েছে, তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার। বারবার সৃষ্টির কথা চলে আসে, ঐশ্বরিয়ার কথা। আসলে আমাকে রাজের মা ডাকছিল আমাদের ঘর থেকে গরম জল নেবে, ভয়েস দিতে দিতে আবার ওখানে চলে গেছিলাম। ও রাজ স্নান করবে, কারণ আমি পরের দিন সকালবেলা ভয়েসটা দিচ্ছি। আর এই তো হচ্ছে রিমি প্লে রুম থেকে বেরিয়ে ওর মানে স্ট্রবেরিটা ভালো হয়নি, তবু চেষ্টা করেছে আর এই দুটো এঁকেছে। আর ওর বাপিকে দেখাচ্ছে যে বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, ও এরকম করছে। আর সবসময় আমার সাথে, হয়তো আমি ওদের ক্যামেরাটা অন করতে পারি তাই তোমরা দেখতে পারো, আর ও আমার সাথেও এরকম করবে, এই গলা জড়িয়ে ধরে এরকম করবে। বাড়িতেও এরকম করে, এখানেও এরকম করে। আর ওর বাপিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু ওর বাপি তো সেরকম একটা আমার ক্যামেরা ধরে দেয় না, বা রিমিও ক্যামেরা ধরে দেয় না, এর জন্য আমারটা শেয়ার করতে পারি না। ওখান থেকে 1টার সময় আমরা চলে আসলাম বন্ধুরা।
এখন হচ্ছে রিমিকে হাইট ওয়েট চেক এই যে হাইট ওয়েট চেক করবে। এখানে ফতেমা, ওর নাম কি জানি একটা, যাই হোক, ওর সাথে ফোনে মানে ফোন দেখছে আর কথা বলছে। আর এই দিক দিয়ে আমরা হাইট ওয়েট চেক করে এখানে বসে আছি, কারণ আগে তো জুনিয়র ডাক্তার দেখবে, কি রিপোর্ট আসবে কি রিপোর্ট আসবে, মানে প্রচুরই টেনশানে রয়েছি। যতক্ষণ না মানে দুটোর মধ্যে রিপোর্টটা চলে আসে, কিন্তু আগে জুনিয়র ডাক্তার দেখবে। তা এখানে বসে রয়েছি যে রিপোর্ট আসার জন্য কখন রিমি দাস নাম ডাকবে। যাচ্ছি আর আসি, যাচ্ছি আর আসি। আর এই যে জুনিয়র ডাক্তার যেখানে দেখবে সেখানে আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছি। ডায়েরি ভিতরে চলে গেছে। এই দিকে ওই দাদা ভাইয়ের সাথে রিমি হচ্ছে বাপি কথা বলে, কারণ আমরা সবই একসাথে অনেকগুলো মাস ধরে আছি, তো এখানে সব মানে বন্ধুর মতন পরিচয় হয়ে গেছে দাদা ভাইয়ের সাথে, রিমির বাবার। তারপরে এই কাকিমার সাথে আমরা মানে 6 মাস ধরে 8 মাস ধরে এখানে আছি। এবার আমরা যেহেতু হিমোটোলজি ডিপার্টমেন্টে 8 মাস ধরে প্রত্যেক মঙ্গলবার করে শুক্রবার করে আমরা এখানে আসি। বলে না, মানুষ অচেনা মানুষও কোথায় ঝাড়খণ্ড, কোথায় রাঁচি, কোথায় বোম্বে, সব আমাদের মানে একসাথে থাকতে থাকতে একটা খুব সুন্দর আমাদের মিল হয়ে গেছে। আর এই যে হলুদ জামা পরা মেয়েটাকে এখানে আমার কি ভালো যে লাগে জানো না, একে আমি 6 মাস ধরে দেখছি। আর হচ্ছে এর মায়ের সাথেও আমরা গল্প করি একসাথে, এই যে ওর মা। আর একে আমার খুব ভালো লাগে, হয়তো কোনোদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি, কিন্তু একে আমার খুব ভালো লাগে। ওর ডাক্তার দেখাতে এসে তা আমার এত আনন্দ লাগে, মানে ওর থ্যালাসেমিয়া না, অন্য কিছু। এবার এর যে মানে রক্তেরই সমস্যা, থ্যালাসেমিয়া না, কিন্তু আমার ওকে খুব ভালো লাগে। ওর একটা দাদাও আছে, দাদাটাকে পেলে আর পরে মানে একটু পরে ভিডিওতে দেখতে পারবো দাদাকেও। দুই ভাই বোনের এত মিল। এদিকে আমাদের ডাক্তার দেখবে, আমরা এখানে ওয়েট করছি, সবাই ওয়েট করছি। আর খুবই টেনশান, চিন্তার মধ্যে থাকি যতক্ষণ না রিপোর্টটা দেখি কম্পিউটারে যে কী রিপোর্ট এসে সব কিছু ঠিকঠাক আছে নাকি, ততক্ষণটা টেনশান হয়। আর ওইদিকে রিপোর্ট দেখে এসে আমরা এখানে বসে আছি, দেখো এই দেখো বাপির সাথে ওরকম করছে। আর আমরা হচ্ছে এখানে প্রফেসর, রিমি প্রফেসর দেখবে, বিক্রম স্যার দেখবে, এখানে ওয়েট করছি কখন রিমি দাস নাম ডাকবে। এক এক করে পেশেন্ট, যাদের আগের পেশেন্ট তাদের দেখছে, ক্যান্সার পেশেন্ট বা থ্যালাসেমিয়া পেশেন্ট যাদের, তাদেরকে দেখছে। তারপরে আমাদেরকে পরপর নাম ডাকবে, যেরকমভাবে ডায়েরি আসে সেরকমভাবে। কারণ জুনিয়র ডাক্তার তো এখানে প্রচুর পরিমাণে। এবার স্যারের পেশেন্ট সবাই তো শিখবে, জুনিয়র ডাক্তাররা স্যারের পেশেন্ট এ দেখবে ও দেখবে। আর ওই যে দেখো স্যারের ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে, ভিড় করে দাঁড়িয়ে আছে। এদিকে মহালক্ষ্মী ম্যাডাম, এদিকে আরিফা ম্যাম, মানে বনমেরুনে যে মহালক্ষ্মী ম্যাডাম যে স্যারের কাছে যাবে শুনতে, এদিকে আরিফা ম্যাম যাচ্ছে যে ক্যান্সার পেশেন্টদেরকে নিয়ে। এবার স্যারের ঘরের সামনে ভিড়, সবসময় এরকম স্যারের ঘরের সামনে ভিড় থাকে, কারণ অন্য ডাক্তাররাও স্যারের কাছ থেকে তো যুক্তি পরামর্শ নিয়ে তো সবাই সব কাজ করে, তা অন্য ডাক্তাররাও স্যারের ঘরের সামনে এরকমই ভিড় হয়। আমাদের দেখতে দেখতে সেই সন্ধেই লেগে যায়। আর ওই যে ওই দাদাভাই হচ্ছে আগে ওকে নিয়ে গেল, তারপরে আমাদেরকে ডাকবে। তা ও দেখানোর পরে আমাদের দেখানো হয়ে গেল। আর দেখো আস্তে আস্তে না সব পেশেন্ট চলে যায়। ওখান থেকে স্যার দেখার পরে আবার ওষুধ নিতে হয়, আবার জুনিয়র ডাক্তারের কাছে আসতে হয়। এই জুনিয়র ডাক্তারগুলো আমাদেরকে লেট করে দেয়। তা এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, গিয়ে দেখছি কি আমি ভিতরে গিয়ে দেখি ডাক্তারই নেই। তা মানে আর কি আর একটা পেশেন্টকে নিয়ে গেছে, কারণ সবাই তো আমরা হিমোটোলজি রক্ত সমস্যা নিয়েই এখানে আসি। শুধু যে থ্যালাসেমিয়ায় যে আসি তা না, দেখো যারা হিমোটোলজি মানেই রক্ত সমস্যা, সে ক্যান্সার হোক বা আর অন্য কোনো রক্ত সমস্যা হোক বা ব্লাড ক্যান্সার হোক। এদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। প্রথম মানে খবরটা ও রিমি হচ্ছে ওর দিদিকে, মানে ওর দিদি মেসেজ করেছিল, ও দিদিকে ভিডিও কল করে হসপিটালটা দেখাচ্ছিল যে দিদি আমি কিন্তু রিপোর্ট এসে, ও দিদি তো খুবই আনন্দ করছে রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে। তা ও দিদিকে ভিডিও কল করলো। আর আমাদের যে সামনে ক্রিসমাস ডে, যে আমাদের যে হসপিটালটা সাজানো হয়েছে সেটা ওকে ভিডিও করে দেখালো। দেখো ওই যে ওই বাচ্চাটা, ওই যে এইটা হচ্ছে ওর দাদা। আর ভাই বোন কত সুন্দর দেখো, বেশ ওই টলিতে আসছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এদিক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন তো আমাদের আবার রুমে যেতে হবে, ডাক্তার দেখানো কমপ্লিট, ওষুধ নেওয়া কমপ্লিট, টোটাল মানে সামনের মঙ্গলবারের কাজটা আবার গুছিয়ে রাখলাম। আর এদিকে শুধু রিমির যে টেস্ট করতে দিয়েছে কাইমেরিজম টেস্টটা, ওই টেস্টটা মঙ্গলবার দিন করতে হবে। তার জন্য রিমির বাপি বলল যে ওটা তো বেশি টাকা লাগবে, 10,000 টাকা, ওটা মঙ্গলবার দিনই, মঙ্গলবার না বৃহস্পতিবার দিন দিয়েছে টেস্টটা। বাড়ি গিয়ে আমি তোমাদেরকে সব ভেঙে বলছি। আর আমরা পুরনো হসপিটালে চলে আসলাম। এবার আমাদের গাড়ি আসবে, কারণ এখান থেকে যদি আমরা অটো করি 100 টাকা লাগবে। তা গাড়ির জন্য ওয়েট করছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে, 7:30টায় গাড়ি আসবে। তা
এবার হচ্ছে গাড়ির জন্য বসে আছি, আধা ঘন্টা হয়ে গেছে। যে 100 টাকা দিয়ে অটো করব, সেই 100 টাকা থাকলে কালকে আমার বাজারটা হয়ে যাবে। এর জন্য প্রায় 30 মিনিট এখানে বসেছিলাম। তা যাই হোক, গাড়ি আসলো, কিছু করার নেই, 100 টাকা বাঁচাতে গিয়ে তো বসতেই হবে। এই যে আমাদের গাড়ি চলে আসলো। এখন গিয়ে আবার স্নান করবো, রান্না বান্না করব। মানে কি বলবো, আর ভালো লাগে না জানো না। সেই মানে পুরো 12 ঘন্টা পরে আবার ঘরে ঢুকি, যখন বেরোই তখন থেকে 12 ঘন্টা টাইম লেগে যায়। আর এইভাবে আমাদেরকে সই করে গাড়িতে উঠতে হয়, নামতে হয়। আর এই যে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের রুমে সেঞ্জুরে। আর এখান থেকে মানে একটা ছেলে এসছে। ওই ছেলেটা কে, জিয়ার মা বলছে কে এটা, মানে হিন্দিতে বলছে। তা আমরাও হাসছিলাম, আমরাও চিনতে পাইনি, জিয়ার মা চিনতে পাইনি। আমরা হসপিটাল থেকে আস্তে আস্তে তো 8টা বেজে গেছে। স্নান করে চা করে খেতে খেতে 8:30 বেজে গেছে। তারপরে গিয়ে ভাত বসিয়েছি। তারপরে আমার ছোটো বৌদি ফোন করেছে, বড় বৌদি ফোন করেছে, মা ফোন করেছে, কিছু ফোন রিমি ধরেছে। আর আমার দাদার ছেলের, ছোটদার ছেলের কালকে জন্মদিন। তা ছোট মানুষ, 7 বছর বয়স, কেজি 3-তে পড়ে। তা ফোন করলে ছাড়ে না ছোট মানুষ। এবার ও হচ্ছে সে কত কথা। তা জন্মদিন করবে না, দিদিভাই যেহেতু বাড়িতে নেই, দাদার মেয়েরও জন্মদিন করেনি, এটাও করবে না। বলছে দিদিভাই আসলে তারপরে আমরা কেক কাটবো সবাই মিলে একসাথে। তা সে যাই হোক, জন্মদিন করবে না, তবুও তো ওকে শুভেচ্ছা জানাতে হয়। আর একটা মাত্র পিসি থাকলে তাদের আবদার অন্যরকম থাকে। তা আমার মানে ভ্যাকসিন দিয়েছে জানো। আমার হাতা দেখেছো তো, আমি যে নারবি হসপিটালে গিয়েছি, হাতা লম্বা কুর্তি পরা ছিল। এবার আমার ভ্যাকসিনটা না ঠিক এই জায়গাটা দিয়েছে, জোরে দিয়েছে। এবার এত ব্যথা যন্ত্রণা, এই হাতটা আমি নাড়াতেই পারছি না। আর আমার গায়েতে না জ্বরই কাটছে না। আমি যখন করোনা ভ্যাকসিন দিয়েছি, কোভিড ভ্যাকসিন 2টো দিলাম, তখন আমার কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমার মানে না জ্বর না কিছু। সেই সময় রিমির স্পিলিং অপারেশন করার কথা ছিল আমাদের এনআরএস হসপিটালে। তা সেই সময় রিমির ভ্যাকসিন নিয়ে, সেই সময় খুব বৃষ্টি, আমি ভিজেছি। আমাকেও ভ্যাকসিন দিয়েছে আবার। তারপরে আমি বলছি, বলতে দে, তোর তো অপারেশনের জন্য ভ্যাকসিন দিয়েছে। রুবেলা ভ্যাকসিন দিয়েছে। ও হ্যাঁ, ওর আবার সেই সময় রুবেলা ভ্যাকসিন দিয়েছিল ওর স্কুলে। তা করোনা ভ্যাকসিনের সময় আমার খুব মানে এই শ্বশুরবাড়ির থেকে গিয়ে বাবার বাড়িতে ভ্যাকসিন নিয়েছি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, কোনো অসুবিধা হয়নি। তারপরে তো রিমির অপারেশন আমরা সিএমসিতেই করলাম, ওখানে কলকাতায় ডেট পড়ার পরেও আমি করিনি। তা সে যাই হোক, আমার এই যে ভ্যাকসিনটা দিয়েছে, এত কষ্ট হয়েছে। এই হাত, আমি আজকে 3 দিন হয়ে গেছে হাতটা নাড়াতেই পারছি না। ওর বাপি বলছে আমাকে এই জায়গা দিয়েছে, আমি বলছি আমার হাতা লম্বা জামা পরা ছিল, এর জন্য ঠিক এই জায়গাটা দিয়েছে। একদম মানে এত ব্যথা যন্ত্রণা করছে, দেখো তার মধ্যেও এরম করছে। তা যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, আমার যিশুর আশীর্বাদে, আর সবথেকে বড় পাওনা হচ্ছে তোমাদের উপরে, মানে আমার তোমাদের এত ভরসা। রিমির রিপোর্ট খুব ভালো এসছে, তোমরা তো জানো। রিমির যেদিনকে দাঁত ক্লিন করলো, এত মানে বাটি বাটি ব্লাড বেরিয়েছিল, রিমির বাপি পর্যন্ত কান্না করে দিয়েছিল। তারপরে যখন আমি 4 দিন হসপিটালে ভর্তি ছিলাম, রিমির তখন হিমোগ্লোবিন 13 পয়েন্টের থেকে 11 পয়েন্টে চলে এসেছিলো। তারপরে তোমাদের আশীর্বাদে আবার হিমোগ্লোবিন উঠেছে। মানে কি বলবো, আনন্দর খবর। শুধু প্লেটলেটসটা একটু কম, কিন্তু ও তো এখন নিজের থেকে তৈরি করছে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে। মানে যেটা বনমেরু কাজ করছে, মানে কাউন্ট, সেটা হচ্ছে বাড়ছে ঠাকুরের আশীর্বাদে। সবটাই তোমাদেরকে বলবো একটুখানি। লাস্ট কাইমেরিজম রিপোর্ট। আর রিমির তো 90 দিন হলে তারপরে কাইমেরিজম হবে। তোমরা জানোই আমাদের 100 দিন মানতে হবে। 100 দিন আমাদের হিসাব মতন, মানে যেদিনকের থেকে আমাদের ট্রান্সপ্লেট হয়েছে, যেদিনকে ওর সেল মানে বনমেরু ওর গায়ে দেওয়া হয়েছে, সেদিনকের থেকে সেপ্টেম্বরের 6 তারিখে দেওয়া হয়েছে। আর 5 তারিখে আমাদের 90 দিন হবে। রিমির কাইমেরিজম রিপোর্ট কালকে তো কালকে বৃহস্পতিবার, তাই তো বাবা? ও কালকে বুধবার, বৃহস্পতিবার আমাদের 90 দিন হবে কাইমেরিজম টেস্ট। তারপরে 10 দিন, তোমরা তো জানো 1 সপ্তাহ আসে ওই রিপোর্টটা আসতে, বনমেরু রিপোর্টটা আসতে। তারপরে সব কিছুই হবে। আর ডাক্তারের তো খুবই আনন্দ আজকে। বলছে রিমি এবার শুধু কাইমেরিজম, তুমি ঠাকুরকে ডাকো, যিশুকে ডাকো, যাতে কাইমেরিজম রিপোর্টটা ঠিকঠাক আসলেই তারপরে তোমাদের ছুটি হয়ে যাবে। তা তোমাদের খুব মানে আশীর্বাদ
তো অবশ্যই যদি বলো যে মা, না, একদমই না। মা তো সন্তানের জন্য তো সারা জীবন, তো মা তো সন্তানের জন্য তো থাকবেই। আর হচ্ছে তোমাদের আশীর্বাদ, খুব খুব তোমাদের আশীর্বাদ রিমির জন্য দরকার। পরবর্তীতে সারা জীবন তোমাদের আশীর্বাদ রিমির জন্য দরকার। আর এইভাবে তোমরা 2 হাত ভরে সবাই রিমির জন্য আশীর্বাদ করো। আর যাতে সামনের টেস্টটাও ভালো আসে, আর সামনের তার জন্য টেস্টটাও যেন pray করো। অবশ্যই পরশুদিনকে ওই টেস্টটা করতে যাব। তারপরে তো তোমরা জানো ওই টেস্টটা আসতে 1 সপ্তাহ লাগে, বনমেরু টেস্টটা, যেই দুটো হয়ে গেছে। আর এটাই হচ্ছে রিমির জীবনের আমার সব থেকে এত বছরের কষ্ট। আর হচ্ছে মানে কী বলবো, বলতে গেলেও আমার চোখ দিয়ে কান্না বেরিয়ে যাচ্ছে। আমার এত বছরের কষ্ট, তোমরা আশীর্বাদ করো যেন আমি এই কষ্টের থেকে তোমাদের রিমি মুক্তি পাই। আর রিমির দেখা দেখি পরবর্তীতে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত সবাই রিমিকে 2 হাত ভরে আশীর্বাদ Good করো। night. তোমরাও ভালো থেকো।